হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। এটা ছিল 11ই আগস্ট, আমার ছোট্ট সোনার জন্মদিন। তো জন্মদিনের ভিডিও। তো সকাল সকাল যেহেতু দুই মেয়ে স্কুলে যাবে, তোমাদের দাদাভাই অফিস যাবে, তো সেই জন্য সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে। আর ওই দিন ছিল সোমবার, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সেই জন্য সেরকমভাবে রান্না বেশি করা হয় না, উপোস ছিল। আর সেরকম বেশি রান্না করলে কেউ খাবারও লোক নেই, তোমাদের দাদাভাই অফিস চলে গেছে। তো সেই জন্য মেয়ের পছন্দের মতো ছিমছামি রান্নাবান্না হয়েছিল। 5 রকম ভাজা, একটু মাছ, পায়েস, দই, চাটনি, ব্যাস এই রকম সিম্পলভাবেই হয়েছে। তো তারপর এই যে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম দিতে, কারণ কি মেয়ে স্কুলে যেহেতু সেলিব্রেট আছে, তো মেয়েকে ওই দিন স্কুলে যেতেই হতো। আর স্কুলে যেহেতু মেয়ের বার্থডে ছিল, সেই জন্য মেয়ের স্কুলে একটু গিফটও দেওয়ার ছিল। তো সেই জন্য মেয়েকে নিয়ে একটু স্কুলে নিয়ে যাচ্ছিলাম ও সেলিব্রেটের জন্য। তারপর মেয়ে স্কুলে সেলিব্রেট করে মেয়েকে বাড়ি নিয়ে আসলাম। নিয়ে এসে দুপুরে একটু ছোট্ট আয়োজন করেছিলাম। মেয়েকে আমি, ওর ঠাম্মি, ওর দিদিভাই সবাই মিলে একটু আশীর্বাদ করলাম। ধান দুলপা প্রদীপের একটু আলো দিয়ে মেয়েকে একটু আশীর্বাদ করা হলো। আর ওর পছন্দ মতো চিপস, দই, পায়েস, 5 রকম মিষ্টি, চাটনি, পায়েস, তো চকলেট, বিভিন্ন ধরনের চকলেট ছিল যেগুলো পছন্দ করে। তারপর তোমার চিপস, জুস, তো এই রকম ছিল। এইসব দিয়ে ছোট্ট সোনাকে একটু আশীর্বাদ করা হলো। আর ছোট্ট সোনা তো খুব খুশি এইসব মানে পেয়ে। আর তারপর ওর দিদিভাইও ওকে আশীর্বাদ করতে এলো। আর ওর দিদিভাই মানে তো ওর জান আর ওর প্রাণ দুজনেরই, দুজনার জান একদম। মানে ওর দিদিভাই এলে তো হয়ে গেল। তো দেখেছো দিদিভাইকে দেখে ওর কীরকম দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, ওরা এইভাবেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে, যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়। ব্যাস এইটুকুই আমার চাওয়া ভগবানের কাছে। তো তারপরে এই যে আমিও একটু আশীর্বাদ করতে এলাম। তো ওই দিনে ও কি দুষ্টুমি আরম্ভ, যে নিজে হাতে ও সব কিছু করতে চায়। যেহেতু ওর দিদিভাই ওকে মানে দেখে যে নিজে হাতে খায়, তো সেই জন্য এই ছোট্ট সোনাও ওই রকমই করতে চায়, যে নিজে হাতে খাবো, নিজে হাতে সব কিছু করবো। তো ওই দিন একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছিলাম, তো কিছুতেই খেতে চাইছিল না, শুধুই বলে কি আমি নিজে হাতে করে খাবো। তো যাই হোক, অনেক কষ্ট করে একটু খাওয়ানো গেছিলো। তারপর ও নিজে হাতেই খেয়েছে। তারপর ওকে অনেক একটু আদর করলাম, ভালোবাসলাম। আর আমি শাক বাজালাম যেই দেখে ও খুব খুশি হয়েছে। তো তারপর এই যে ও অনেক আদর যত্ন ভালোবাসায় করে তারপর ও নিজে হাতে এই যে ভাত খাচ্ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো ওই দিন আমি ওকে বকাঝকা করিনি। যাই হোক, ওইটা ওর দিন, তো ওর স্পেশাল দিন, ও ওইভাবেই যেন ভালো থাকে এ করে দেখে খুব খুশি হয়েছে। তারপর এই যে ও খুব আনন্দ করে নিজে হাতে ভাত খাচ্ছে। তারপর দিদিভাই যে তোর পাশে নেই, চলে গেছে, তো আবার দিদিভাইকে ডাকছে। তারপর ওর দিদিভাই ওর পাশে এসে বসলো। বসার পর ও খুব খুশি। তারপর দিদিভাই আর ও দুজনে মিলে একটু দুষ্টুমি করলো। করার পর তারপরে এই যে এবার দুজনকে খেতে দিয়েছিলাম। দুজনেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। তারপর আমি এবার এই দিকটা গোছাতে আসবো। তারপর দেখি না ওরা ঘরে গিয়ে দুজনে মিলে দুষ্টুমি আরম্ভ করেছে, মানে ঝগড়ার আগের মুহূর্ত। তো যাই হোক, অনেক কষ্ট করে তারপর দুজনার থেকে ছাড়িয়ে দুজনকে ঘুম পাড়ালাম, কারণ সন্ধ্যাবেলায় মেয়েকে আবার পড়তে হবে, বড় মেয়েকে একটু, কারণ ওর যেহেতু আবার পরের দিন এক্সাম আছে। তো সেই জন্য দুজনকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর বড়টাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে নিয়ে একটু পড়িয়েও ছিলাম, যাতে একটু পড়ে নেয়, কারণ সন্ধ্যার পর থেকে আবার একটু ব্যস্ত হয়ে যাবে নাচা গানায়। তো এই যে মেয়ে স্কুলে নাচ শিখেছে, সেইটাই করছে।
তারপর ওর বাবা অফিস থেকে আসার পরে বড় মেয়ে একটু ওর পাপার সাথে গেছিলো, কেক পছন্দ করে একটা কেক নিয়ে এলো, তো ওই কেকটাই সন্ধ্যাবেলায় কাটা হয়েছে। তো এখানে একটা মজার ব্যাপার হলো, আমাদের কেক কাটা হয়ে গেছে আর এখানে এই যে একটা এই ফাটানোর মতোটা করতে মানে ভুলে গেছি। তো আমার হঠাৎ করে মনে পড়লো, তারপর আমি তো করতে পারছিলাম না। তারপর এই যে আমি ওর বাবাকে দিলাম, তো দেখি ওর বাবাও পারছে না। তাই ভাবলাম এটা কি ভুলে গেছো নাকি, কিভাবে এটা ইউজ করে। তো যাই হোক, এইটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হলো। তো তারপর এই যে আমরা এবার চারজনে আর ঠাম্মা সবাই মিলে একটু আনন্দ করলাম, সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। ব্যাস, এই ছোট্ট করে একটা অনুষ্ঠান আমাদের হলো। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো তোমরা এইভাবেই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। তো টাটা।